নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও পাঙ্গাস মাছের কালিয়া। অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, বা যারা মনে করেন যে এই মাছটি ভীষণ গন্ধকর, তো তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজ আমি এই রেসিপিটি যেভাবে বানাবো, যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো যদি আপনারা ফলো করে বাড়িতে বানান, তাহলে কিন্তু আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আজকের এই রেসিপিতে আমি অনেক রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি 5 পিস পাঙ্গাস মাছ। এই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথম কাজ হবে এটাকে লেবুর রস দিয়ে মেখে নেওয়া, কারণ লেবুর রস দিলে কিন্তু মাছটার মধ্যে যে আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। আর লেবুর রস দিয়ে আমি 10 মিনিট ধরে ভালো করে রেখে দেব। তারপর আবার আমি দুবার করে জল দিয়ে ধুয়ে নেব, তাতে করে কিন্তু এই মাছের গন্ধটা চলে যাবে। তো দেখুন, মাছটাকে আমি খুব ভালো করে আবার ধুয়ে নিয়েছি। এবারে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল, যাতে মাছটা ভাজার সময় তেল না ছিটকয়। এই মাছ বলেন, তারপরে বোয়াল মাছ, এইসব মাছ কিন্তু ভাজার সময় অনেকটা তেল ছিটকে আসে আমাদের গায়ে। তো এইভাবে করে তেল দিয়ে মেখে যদি বানান, তাহলে মাছটাও খুব সুন্দর ভাজা হবে, তেল ছিটকবে না। আর এখানে আমি নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, রসুন আর পেঁয়াজ কুচি। আর আদা, রসুন আর পেঁয়াজ কুচি, যে বড় বড় করে পেঁয়াজটা নিয়েছি, সেটা আমি একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। নিয়েছি আলু, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, এগুলো আমি একসাথে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি টক দই, দইটাকে আমি ফাটিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে ভীষণ ভালো হবে। কড়াইটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে ঘুরিয়ে নিলাম। আর তেলটা দেখুন খুব সুন্দর গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়েছে। এই সময় আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটাকে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা ভালো করে ভেজে নিলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা থাকে, সেটা কিন্তু থাকে না। আর এই মাছটা যেহেতু একটু অন্যরকম গন্ধ হয়, তো সেই জন্য খুব ভালো করে ভেজে নিতে হয়। তা না হলে কিন্তু মাছের গন্ধটা কিছুটা রয়েই যায়। তো এইভাবে করে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। মাছটাকে তুলে নিচ্ছি। এবারে যে তেলটা রইল, তো দেখুন আরও কিন্তু মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও আমি ভালো করে একটুখানি ভেজে নেব। কয়েকবার আলুটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। 3-4 মিনিট মতো আলুটাকে ভেজে নিতে হবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব কিছুটা সাদা জিরে। জিরেটা যখন একটু লাল লাল হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। আদা রসুন বাটাটাও আমি ভালো করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি সেম প্রসেসে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি মশলা ধোয়া জল সামান্য একটুখানি দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ অনেকটাই ডিপেন্ড করে। যতটা ভালো আপনি মশলা কষাবেন, ততটা ভালো টেস্ট হবে। তো দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। না, এখানেই শেষ নয়, আরও কিছুক্ষণ কষাতে হবে।
আমি প্রথমেই বলেছি যতটা ভালো মশলা কষাবেন ততটা ভালো রান্নার টেস্ট হবে, আর এমন টেস্ট হবে যে আপনার মাংস স্বাদকেও কিন্তু হার মানাবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যদি কেউ চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনিটা দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে টক দই ব্যবহার করা হচ্ছে, টমেটো ব্যবহার করা হচ্ছে, তো সেক্ষেত্রে একটুখানি চিনি দিতেই হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটারো টক দই। টক দইটা দিয়েও ভালো করে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। আরও আমি 2-3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন আলুর সাথে মশলাটা খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি একটু হালকা গরম করে দিয়েছি, খুব বেশি গরম হয়নি, সামান্য গরম করে দিয়ে দিচ্ছি। আরও একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মশলার মিক্সিটা ধোয়া জল। ভালো করে এবারে আমি জলের সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইবার আমি এই ঝোলটাকে ফুটতে দেব হাই ফ্লেমে 10 মিনিট। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। হাই ফ্লেমে 10 মিনিট ফুটানোর পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তো 10 মিনিট পরে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, আর এখানে গ্রেভিটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, আর আমার আলুটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়েও আমি হাই ফ্লেমে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যারা এভাবে কখনো বানাননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন, দেখে এভাবে করে বানাবেন, দেখবেন আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে কোনো অতিথি এলেও আপনারা এভাবে চটপট করে বানিয়ে দিতে পারেন, তাদেরও ভীষণ ভালো লাগবে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, এই মাছটা কিন্তু শুধু আমিই খাই, আমার মেয়ে বা আমার হাজব্যান্ড কেউ কিন্তু ওরা খায় না, কিন্তু আজ আমি এমনভাবে বানাচ্ছি যে ওদেরকে আমি না খাইয়ে ছাড়বই না, আর ওরা নিজেরাই খেতে চাইবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা। এখানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে আমি যে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন। সব শেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার আমি গ্যাস অফ করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং একটা লাইক অবশ্যই করবেন। আর আমার আগের ভিডিও আপনাদের দেখার অনুরোধ রইল। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।